কুংফু ফুটবলেও থামানো যায়নি এমবাপ্পেকে। বাজে ট্যাকেল আর একের পর এক ফাউলে প্যারাগুয়েনরা ফুটবলের সৌন্দর্যই নষ্ট করেছেন, আর তাই কিলিয়ান এমবাপ্পে রাগে ক্ষোভে আগুন হয়েছেন। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, আমরাও নোংরা ফুটবল খেলতে জানি। প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য ফ্রান্স প্রস্তুত ছিল। প্রয়োজনে যদি আমাদের হাত নোংরা করতে হতো আমরা তাই করতাম, এই নীতিতেই অটল ছিলাম। প্যারাগুয়ের পরিকল্পনা শুরু থেকেই পরিষ্কার ছিল, ফ্রান্সকে স্বাভাবিক ফুটবল খেলতে না দেওয়া। একে তো লো ব্লক ডিফেন্স, আর সুযোগ পেলেই খেলা থামিয়ে দেওয়া, সেই সাথে ফরাসি তারকাদের মানসিকভাবে উত্তেজিত করে ছন্দ নষ্ট করা। প্যারাগুয়ের বাজে ট্যাকেলের সবচেয়ে বড় শিকার ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আন্দ্রেস কুবাস পিছন থেকে ফাউল করলে রাগে ক্ষিপ্ত হন ফরাসি ক্যাপ্টেন। একে অপরকে বুক দিয়ে ধাক্কা দিয়ে দেন। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা জড়ো হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্যারাগুয়ের টানা উস্কানিমূলক আচরণে এমবাপ্পের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এমন ঘটনা সেখানেই শেষ নয়। এর কিছুক্ষণ পর ওসমান ডেম্বেলের ডান প্রান্ত দিয়ে আক্রমণে গেলে মাতিয়াস গালার যা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমবাপ্পেকে হাত দিয়ে আঘাত করেন। পুরো ম্যাচ জুড়েই প্যারাগুয়ের ফুটবলাররা একাধিক কঠিন ফাউল করেন। ফ্রান্স শেষ পর্যন্ত পেনাল্টি পায় দেজিরে দুয়েকে ফাউল করায়। ভারের সিদ্ধান্তে পেনাল্টি দেওয়ার পরও নাটক থামেনি। প্যারাগুয়ের ডিফেন্ডার গুস্তাভো ভেলাস্কেস ইচ্ছাকৃতভাবে পেনাল্টি স্পট নষ্ট করার চেষ্টা করেন, যাতে এমবাপ্পের শট নেওয়া কঠিন হয়ে যায়। তবে এত উস্কানি, ফাউল আর নাটক কোনোটাই এমবাপ্পেকে থামাতে পারেনি। ফ্রান্স ক্যাপ্টেন পেনাল্টি থেকে জয়সূচক গোল করে প্যারাগুয়েকে বিদায় করে দেন। বাজে ফাউল আর শারীরিক আক্রমণের জবাব দিয়ে দেন। আশিক সারোয়ার, নিউজ 24।